আসছে কিছুটা বিশ্বাস করছি। আবার এই নিউজ যখন টাইমস অফ ইসলি থেকে আসছে এদের খবরটা আমি বিশ্বাস করি না। এখন এই খবরটার দুইটা জিনিসই হইতে পারে, হয়তো ইরান সারা বিশ্বরে বোকা বানাচ্ছে, আমাদের আবেগ নিয়ে খেলছে, অথবা ইরানকে মানুষের কাছে খলনায়ক বানানোর জন্য এই ধরনের নিউজগুলো সামনে আনা হচ্ছে। দর্শক, যেই ঘটনা আমরা দেখলাম, যেই ঘটনা আমরা একদিকে দেখছি ইরান প্রস্তুতি নিচ্ছে, বিশেষ অ্যাক্টিভিটিস হচ্ছে, সকল কিছু মোটামুটি রেডি, এর মাঝখানে এই খবর এলো ইরানে অভিযান চালানোর একদিন আগেই ইরানকে নাকি ইসলি জানিয়েছে যে তোমাদের আকাশে আমরা আসব, তোমাদেরকে ছেদ করব, তারপর আমরা চলে যাব। আর ইরান এটাতে সম্মতি দিছে, মানে বিষয়টা কি মানা যায়? অথবা ইরান চুপচাপ ছিল, অতর্কিত ঘটনাটা ঘটে নাই, জানতো শো করে আকাশের কোন জায়গা থেকে আসতেছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা বলছে অফ করে রাখ, উত্তর আকাশ ঢুইকা যাক। এখন ঘটনা আসলে কোনটা? দর্শক, অভিযান চালানোর আগের দিনই তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে তথ্য জানিয়েছিল ইসলি। যুক্তরাষ্ট্রের সংবাদ সাইট এক্সিউজের বরাতে রাশিয়া এই তথ্য দিয়েছে। তার মানে রাশিয়ার নিউজটা দিছে দ্বিতীয়, যুক্তরাষ্ট্র দিছে প্রথম। তো যুক্তরাষ্ট্র তো এগুলার বাবা মাই প্যাচ লাগানোর জন্য হইতে পারে। সূত্রটি বলছে শনিবার ভোরে অভিযানের আগে শুক্রবারই ইরানে অভিযান চালাবে বলে সতর্ক করেছিল ইসলি। চলমান পাল্টাপাল্টি এই অভিযান থামানো এবং বিস্তৃত উত্তেজনা বাড়ানোর রোধের একটা প্রচেষ্টা ছিল ইসলির এই বার্তা। সূত্রের বরাতে আমেরিকার গণমাধ্যম বলছে ইসলিরা ইরানিদের আগ থেকে পরিষ্কার করে দিয়েছিল যে তারা সাধারণভাবে কি অভিযান চালাবে, কেমন অভিযান হবে, কতটুকু ক্ষয়ক্ষতি হবে, কোথায় কোথায় ঢিল মারবে। অন্য দুটি সূত্রে আপনার আসছে যেটা ইসলি ইরানিদের এই অভিযানের প্রতিক্রিয়া না জানাতেও বলছিল যে ভাই আমরা আসমো, এরকম একটু একটু করে যাবো, দেশের মানুষের সামনে কথা দিয়ে ফেলছি, ইজ্জতরা থাকতেছে না। ইরান দয়া করছে, ঠিক আছে নিহু, মানুষের সাথে যত কথা দিয়া লাইছো, আমরা দুইবার তোমরা মাঠাই দিছি, একবার আসো, আইসে একটু ছেদা করে যাও। মানে এটা কি বিশ্বাসযোগ্য? আর যদি বিশ্বাসযোগ্য হয়, মানে এটা কেমনে ভাই সম্ভব? যেখানে ইরানের ভেতরে ঢুইকা বীর প্রধানকে শেষ করে দিয়ে গেছে, ইরানের কত বড় বড় কমান্ডারদেরকে শেষ করে দিছে, সেই ক্ষেত্রে ইরান এই অনুমতিটা দিচ্ছে? ইরানকে বিশ্বকে বোকা বানাচ্ছে নাকি আমাদেরকে বোকা বানাচ্ছে পশ্চিমী গণমাধ্যমগুলো? আমার কাছে গণমাধ্যমগুলোর বক্তব্য, এমনকি ইসলি ইরানের কাছে এটাও বলছে যে ইরান যদি প্রতিশোধ না নেয় তাহলে ইসলি আর কখনো ইরানকে টাচ করবে না, বিশেষ করে যদি ইসলির বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়। এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে যে, আমেরিকাও কিন্তু বলছে একই বক্তব্য। ইরানের সামরিক বাহিনী বলছে তেহরান, খুজেস্তান, ইসলাম প্রদেশে তাদের কিছু স্থাপনায় অভিযান চালিয়েছে, কিন্তু ইসলি কেবল সীমিত ক্ষতি করতে সক্ষম হয়েছে, কারণ দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূল আঘাতগুলোকে আপনার প্রতিহত করে দিয়েছে। 4 জন এখানে মারা গেছে। তেহরানের দাবি 90% ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। অন্যদিকে ইসলি দাবি করছে ইরান আচ্ছা যাই হোক, মানে আঘাত আনতে সক্ষম হয়নি। তা আপনার কি মনে হয় যে ইরান এই জিনিসটা যাই না শুই না তাদের দেশে ইসলিকে এই ধরনের একটা ক্রেডিট নেওয়ার সুযোগ দিছে? এখন ইরানের উচিত ইসলির এই গণমাধ্যমের নিউজ, রাশার এই গণমাধ্যমের নিউজ, মার্কিন যুক্তরাষ্ট্রের এই গণমাধ্যমের নিউজগুলো নিয়ে একটু খোলামেলা কথা বলা, যে এগুলা বোগাস বানোয়াট নাকি আসলেই সারা পৃথিবীকে বোকা বানাচ্ছে ইরান। তবে আমার কাছে মনে হয় অন্তঃসাক্ষীতে না, এটা একটা পশ্চিমা মিডিয়া কর্তৃক সৃষ্ট একটা জিনিস। ইরানের জনগণের কাছে বা এই যে বিশ্বজুড়ে যে ইরানের সাপোর্ট আছে, সেই সাপোর্টিংটাকে নষ্ট করার জন্য একটা অপকৌশল, এছাড়া